সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের মজলিসে এতক্ষণ ধরে যারা বসেছেন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। বলছে আমিন। না ভাই, আপনাদের আমিন শুনে মনে হচ্ছে আপনারা কেবলই ঘুমির থেকে উঠে আসলেন, নাই ঘুমাইছিলেন। সম্মানিত ভাইয়েরা, কোরআন শোনার জন্য আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে দাবি করব, অবশ্যই অবশ্যই আপনারা ঈশার পরে রাত অনেক পর্যন্ত কিন্তু অনেক আলেম আলোচনা করবে। কথা বলেন না কেন? এই আলেমেরা কথা বলবে, আলেমদের কথা শোনার দরকার আছে না নেই? আয় কথা বলেন না ভাই। অনেকে আবার বাদামের দোকানে গিয়ে বাদাম খাবে, আবার অনেকে গার্লফ্রেন্ডের সঙ্গে ট্রেডিং মারবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনার কাছে দাবি করব, খবরদার, এইরকম কোরআনের মজলিস কিন্তু প্রত্যেক দিন এই জমিনে চলে না। আপনাদের এই অঞ্চলে প্রত্যেক দিন চলবে না। এজন্য সুযোগ পেয়েছেন, কোরআনের ময়দানে আসার দরকার আছে না নেই? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যারা এখনো দূরে আছে এই মানুষগুলা কোরআনের ময়দানে চলে আসুক, বলে আল্লাহুম্মা আমিন। যাক আলহামদুলিল্লাহ। ভাই হচ্ছে যাক আজহারি। ও আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর জমিনে তুমি আর আমি একদিন থাকতে পারবো না। এই দুনিয়ার জমিনে থাকার জায়গা না। একদিন তোমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। এজন্য খবরদার খবরদার, দুনিয়ার জমিনে দুনিয়ার লোভ লালসায় পড়ে নিজের জীবনটা ধ্বংস করে দেওয়া যাবে না। যাবে? খবরদার। দুনিয়ার জমিনে যদি আপনি দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার মায়া মমতায় পড়ে আল্লাহকে ভুলে যান, কবরে শাস্তির ব্যবস্থা যিনি করবেন তিনি কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার এই মোহ এতটাই মায়াবী, এটা আপনারা সব সময় গ্রাস করতে চাইবে, সব সময় আপনাকে গ্রাস করে নিতে চাইবে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহর দিকে তাকিয়ে এই দুনিয়াকে তুচ্ছ করে ফেলে দিতে হবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আহিরি সাহেবেরটা কইতেছি কিন্তু আমার ভঙ্গিতে কই। বাজানো ওহো যুবক বাইরা রে, তোর অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত ঢুকা। আমার নবীর মহব্বত ঢুকাইলে তুই মুমিন হইতে পারবি। আমার বন্ধুরে, আমার নবীর মহব্বত কেমন গো, তাই লাগে আমি সুন্দর কইরা ডাক দিয়া বলি, ও বহ নবী গো, তুমি আমার হৃদয় মাঝে আসো সারাক্ষণ। তোমার লাইগা কান্দে অন্তর, কান্দে আমার মন নবীজি, তোমার লাইগা রে আমার অন্তর পরবর। মোহনে চাইও টিয়া যাইতাম কাহাবারি উপর নবীজি, তোমার রওজাই রে মাশাআল্লাহ। বাজান রে, এই পৃথিবীর জমিনটা বড় মায়াবী জমিন। বান্দারে মায়ার জমিনে পইরো না, আমার মাওলার দিকে ধাপিত হও। আমার মাওলার কবরে লয়া যদি যাইতে পারো, আমার মাওলাই তোমার বন্ধু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাজান হাসি ঠাট্টা কইরার সময়টারে পাস কইরো না। আল্লাহরে কবরে নিয়া, আল্লাহর হুকুম নিয়া আমরে সলেহ কইরা কবরে যায়েন। আল্লাহ আপনার আমরে মাফ কইরা জান্নাত দিবে।